দুই দলের রাজনৈতিক বৈরিতার কারণে অনূর্ধ্ব-19 দলের মধ্যকার বাংলাদেশ ও ভারতের ম্যাচের গুরুত্ব আরও বেড়েছে। জিম্বাবুয়ের বুলাওতে আজ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের 2026 যুব বিশ্বকাপ অভিযান। এই ম্যাচকে সামনে রেখে দুই দেশের ক্রিকেট ফ্যানরা খুব মুখিয়ে আছেন। ভারত ইতিমধ্যে যুক্তরাষ্ট্রকে হারিয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে। বাংলাদেশ দল এখনো মাঠে নামেনি। মাঠে বসে বসে খেলা দেখেছে ভারত যুক্তরাষ্ট্রের সেই ম্যাচ। হোটেলে টিভির সামনে বসে প্রতিপক্ষের দুর্বলতা ও শক্তি বিশ্লেষণ করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা ও টিম ম্যানেজমেন্ট। আত্মবিশ্বাসের জায়গা একটাই, এর আগে জিম্বাবুয়েতে গিয়ে ত্রিদেশীয় সিরিজ জিতে এসেছে বাংলাদেশ। সেই অভিজ্ঞতা এবার কাজে লাগাতে চায় বাংলাদেশ দল। 2020 সালে দক্ষিণ আফ্রিকায় ভারতকে হারিয়ে আকবর আলীরা জিতেছিল অনূর্ধ্ব-19 বিশ্বকাপ। তারপর থেকে ভারতের বিপক্ষে বাংলাদেশ আর কখনোই একতরফা দল নয়, এখন শক্ত প্রতিপক্ষ বটে। শেষ 5 ওয়ানডেতে বাংলাদেশ জিতেছে 2টি ম্যাচ। 2024 এশিয়া কাপে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল আজিজুল হাকিমের দল। এই দল একে অপরকে পরিচিত এবং একে অপরের শক্তি ও দুর্বলতা সম্পর্কে ভালোই জ্ঞান রাখে। বর্তমানে এই দলে রয়েছে আরো দারুণ কিছু প্রতিভা। আপনি যদি বাংলাদেশের বোলিং এর দিকে তাকান তাহলে পেস বোলিং এ আধিপত্য দেখতে পাবেন। জিম্বাবুয়ের বোলারতে পেস বোলিংটা খুব কাজে দেয়। ভারত সবসময় বরাবরের মতো পেস বোলিং এ দুর্বল। বাংলাদেশ দলে ইকবাল হোসেন ইমন, আল ফাহাদের মতো দ্রুত গতির বোলার রয়েছে, যারা ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপকে ভেঙে চুরমার করে দিতে পারে। তাদের আগ্রাসন, সেই সাথে শাহরিয়ার আহমেদ ও শেখ পারভেজ জীবনের বোলিংয়ে ভারতকে দিশেহারা করে তুলতে পারে। বাংলাদেশ দলের ওপেনার জাওয়াদ আবরার যদি নিজের সেরা খেলাটা খেলতে পারে তাহলে ভারতের বোলিং দিশেহারা হয়ে যেতে পারে। আজ সময় বাংলাদেশ 1টা 30 মিনিটে সেই উত্তেজনাকর ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ ভারতের অনূর্ধ্ব-19 দলের ম্যাচ। সেই ম্যাচ নিয়ে আপনি কি ভাবছেন? ভারত জয় হতে পারে নাকি বাংলাদেশ সেই জয় ছিনিয়ে নিয়ে আসতে পারে? কমেন্টে জানাতে ভুলবেন না।